ছাদ বাগানে এরকম সুন্দর একটি লঙ্কার গাছ করতে চান? কি পদ্ধতি অবলম্বন করলে ছাদ বাগানের ছোট্ট টবেই ভরে থাকবে অজস্র লঙ্কা, সবই জানাবো আপনাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। দেখুন বন্ধুরা, আমার এখানে এই লঙ্কা গাছটিতে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। এখান থেকে আমি প্রচুর লঙ্কা তুলেও খেয়ে নিই, তারপরেও হয়ে থাকে অসংখ্য লঙ্কা। আর এই লঙ্কাগুলো খাওয়ার থেকে আবার দেখতেও বেশি মজা লাগে। দেখুন কি সুন্দর লাল টুকটুকে লঙ্কা। সবুজ লঙ্কা থেকে লাল লঙ্কাগুলো দেখতে যেন আরও বেশি সুন্দর। হ্যাঁ, লাল টুকটুকে লঙ্কাগুলো দেখলে যেন মনে হয় মাঝে মাঝে লাল টুকটুকে বউয়ের কথাই মনে পড়ে যায়। ছোটোবেলাকার সেই ছোটো ছোটো টিভি সিরিয়ালের যে ছোট্ট বউগুলো হয়, যেন মনে হয় সেই বউগুলোই। দেখুন এত সুন্দর লঙ্কাগুলো হয়ে রয়েছে। এখান থেকে কিন্তু আমি অনেক লঙ্কা তুলেও নিয়েছি, তারপরেও হয়ে রয়েছে কত লঙ্কা। তো কি পদ্ধতি অবলম্বন করলে এরকম সুন্দর লঙ্কা করতে পারবেন সেটাই আমি বলছি। খুব সহজ পদ্ধতি, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমার এখানে হচ্ছে। শুধুমাত্র আমি গাছে সময় মতো জলটুকু দিয়ে রাখি। হ্যাঁ, যখন দিতে পারি না, বৃষ্টির জলটা হয়, বর্ষাকালে জল দেওয়ার সমস্যা নেই। তবে একটি কাজ আমি করে থাকি, সেটা হচ্ছে গুঁড়ো খোল। গুঁড়ো খোল আমি গাছের গোড়ায় মাঝে মধ্যেই দিয়ে দিই। যখন মন যায় 15 দিন 1 মাস ছাড়া একবার গুঁড়ো খোল দিয়ে দিই। আর একটি পদ্ধতি অবলম্বন করি, সেটিও আপনাদের দেখাবো। কোনো সার নেই, কোনো বিষ নেই, বা কোনো রাসায়নিক নেই, কোনো রকম কোনো ওষুধ আমি স্প্রে করিনি, তারপরেও কিন্তু আমার গাছে কিন্তু লঙ্কা হয়। তা কোনো বিষ রাসায়নিক না দিয়েই যদি আমি গাছে অল্প পরিমাণে দুটো ফসল ফলাতে পারি, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। দেখুন এখানে দেখে আপনাদের মনে হচ্ছে এখানে কম কি লঙ্কা হয়েছে? আমার তো মনে হয় অনেকগুলোই হয়েছে। কোনো রাসায়নিকবিহীন, কোনো কীটনাশকবিহীন যদি এরকম ফল ফুল বা সবজি হয়, তো তাতে আনন্দ তো অবশ্যই লাগে। তাও আবার ছাদ বাগানে ছোটো টবে। হ্যাঁ, ছাদ বাগানে ছোটো টবে গাছ করা একটু চাপের। মাটিতে পড়ে পড়েই কিন্তু গাছগুলো হয়ে যায়, অর্থাৎ যত্ন না করলেও সে বিনা যত্নেই কিন্তু আপনাকে অল্প হলেও ফসল দেয়। কিন্তু ছাদ বাগানে আপনাকে তো যত্ন করতেই হয়। তবে সত্যিই আমি ছাদ বাগানেও গাছের যত্ন করি না, তারপরেও কিন্তু ছাদ বাগানে এই যে গাছগুলো ফল দেয়, এর কারণটা একটাই। এর কারণ হচ্ছে সবজির খোসা। আমার বাড়িতে যে সবজির খোসাগুলো বেশি হয়, সেগুলো আমি গাছের গোড়াতে মাঝে মাঝে এসে দিয়ে দিই। আর এভাবেই হয় সুন্দর সুন্দর শাকসবজি বা ফল বা ফুল। হ্যাঁ, শুধুমাত্র সবজির খোসা দিয়ে আপনারাও আপনাদের বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর জিনিস। এবার থেকে আর কখনো বাড়ির যে রান্নাঘরের শাকসবজির খোসাগুলো যে বা ভাতের মাড় বা মাছ ধোয়ার জল, সেগুলো এখানে সেখানে না ফেলে আপনারা গাছের গোড়ায় দিতেই পারেন। মাছ ধোয়ার জলটা আমরা অতটা কেউই দিতে পারি না, কারণ যখন আমরা বেসিনে বা পুকুরে মাছটা ধুই, তখন সেই জলটা রাখার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু যদি আপনি রাখতে পারেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়ায় দেওয়ার। আর মাছের যে আঁশগুলো, এগুলো তো গাছের গোড়ার মাটিতে পুঁতে দিলে সত্যিই খুব ভালো একটি উন্নত মানের সারের কাজ করে। আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন। মাছের আঁশ কিন্তু খুব উন্নত মানের একটি জৈব সার। একটু গন্ধ হয়, তবে মাটির ভেতর পুঁতে দিলে কিন্তু ওগুলো কোনো কিছুই গন্ধ হয় না। সবজির খোসাটাও প্রথম দিন যখন আপনি গাছের গোড়ায় ফেলবেন, তখন একটু গ্যাস ছাড়ে, কিন্তু তারপরে বিশ্বাস করুন আর কোনো গন্ধ ছাড়ে না। সবজির খোসাটা পচে গিয়ে কিন্তু একটি দারুণ সারে পরিণত হয়। অথবা আরেকটা কাজও আপনারা করতে পারেন, সবজির খোসাকে একটি পাত্রের মধ্যে জলে ফেলে রাখতে পারেন এবং সেটাকে আপনি আপনার গাছে ব্যবহার করতে পারেন। তবে ওই জলটা ব্যবহার করার সময় সত্যিই হাতে খুব দুর্গন্ধ হয়ে যায় হাতটি, অর্থাৎ হাতটি আপনার যদি জলে ডুবে যায়, সেই হাতটি সত্যিই খুব দুর্গন্ধযুক্ত হয়, আর ওই জলটাও খুব দুর্গন্ধ ছাড়ে। তো সেক্ষেত্রে আমি মনে করি ডাইরেক্ট সবজির খোসা ফেলে দেওয়াই ভালো। এতে আমাকে আর কোনো ঝামেলা করতে হলো না, অথচ গাছটি কিন্তু আমার সুন্দর ফল ফুল দেবে। ডাইরেক্ট সবজির খোসাটাই আমি বেশিরভাগ সময় ফেলে দেওয়ার চেষ্টা করি। একদম যা বাড়িতে আনাজটা কাটা হলো, সঙ্গে সঙ্গেই সবজির খোসাগুলো আমি যে কোনো টবে ফেলে দিই। এভাবেই কিন্তু আমি গাছগুলো করছি। আর বিশ্বাস করুন, আমি কিন্তু আর কোনো রকম কোনো পদ্ধতি অবলম্বন করিনি আমার এই গাছগুলোর জন্য। এই যে দেখুন এখানে এই যে একটা গামলাতে মাঝে মাঝে সবজির খোসা ফেলে রাখি, তবে এই জলটা সত্যিই দুর্গন্ধ। আর এই যে হাতটা করে আমি তুলি, হাতেও কিন্তু দুর্গন্ধ হয়। আর এই জলটা আমি একটু একটু করে প্রতিটি গাছের গোড়াতেই দিয়ে দিই। এভাবেই কিন্তু হয়ে যায় একটি উন্নত মানের জৈব সার। এই যে লিকুইডটা, এটা আবার বেশি দেওয়া যাবে না, এটা অল্প অল্প করে দিতে হবে। যদি বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু গাছটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছের শিকড়গুলি নষ্ট হয়ে গাছটি মারা যায়। এই দেখুন এখানে কলার খোসা, হ্যাঁ, ফলের খোসা, সবজির খোসা, এগুলো সবই আপনারা এর মধ্যে ফেলে দিতে পারেন। এখানে মাছের আঁশও ফেলে দিতে পারেন, তবে বললাম না প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয়। আর ভাতও এখানে ফেলে রাখতে পারেন। আমি কম ওই জলটা ব্যবহার করি, অর্থাৎ কম এই জলটাতে মানে সবজির খোসাগুলো রাখি, তার জন্য দেখুন এখানে সবজির খোসাটা কম। মাঝে মাঝে ফেলি, কিন্তু আমি বেশিরভাগ সময় ডাইরেক্ট সবজির খোসাগুলো টবের গোড়াতে দিয়ে দিই। মানে ওতে করে কি হয়, আমাকে সত্যি আর কখনো কোনো ঝামেলা পোয়াতেই হয় না।
আর এই যে ঘাসগুলো এগুলো পরিষ্কার করে দিবেন। আমি এই ঘাসগুলো কিন্তু পরিষ্কার করি, তারপরেও হয়ে যায় প্রচুর পরিমাণে ঘাস। মাঝে মাঝে একটু একটা কিছু দিয়ে আপনারা খুঁড়ে দেবেন মাটিটাকে, তাহলেও কিন্তু খুব ভালো একটি কাজ করে। দেখুন এদিকে পুদিনার গাছটা লাগিয়েছিলাম, ওটাও সুন্দর হয়ে গিয়েছে। আর এখানে দেখুন এই যে লঙ্কা গাছটা, এটা কালো লঙ্কা, সূর্যমুখী কালো লঙ্কা, এটা হয়েছিল, কিন্তু দেখছি কালো লঙ্কাটা গাছটা মারা গেছে। এই যে দেখুন উচ্ছে হয়েছে, দেখেছেন ছাদ বাগানে উচ্ছেও ধরেছে, কিন্তু এদিকেও কিন্তু উচ্ছের ফুল রয়েছে। আর ওদিকে দেখুন এই যে লাল লঙ্কা, কালো লঙ্কাগুলো পেকে গেলে লাল হয়। তবে এই যে গাছটি কেন মারা গেছে জানেন? 3 দিন প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছিল আর আমার জল দিতে আসা হয়নি, তাই ওই গাছটি মারা গিয়েছে। এদিকে দেখুন এটা হচ্ছে একটি গোল লঙ্কা। ছাদ বাগানে আমার 4 ধরনের লঙ্কা রয়েছে। প্রথমে যে লঙ্কার গাছটা দেখিয়েছিলাম ওটা তো রান্নাঘরের মশলাদানির কৌটো থেকে নেওয়া। আর এই যে দেখুন এটা একটা লঙ্কা, এই জাতটিও খুব ভালো, এতেও প্রচুর পরিমাণে লঙ্কা হয়। এই গাছটাও জল দেওয়া হয়নি বলে মারা গিয়েছিল, আবারও বৃষ্টির জল পেয়ে দেখছি এ বেঁচে উঠেছে, আবারও নতুন ফুল আসা শুরু হয়েছে। অর্থাৎ এই লঙ্কা গাছটিও কিন্তু আবারও সুন্দর হবে। ছাদ বাগানে আমার জলের ব্যবস্থা নেই, নিচ থেকে জলগুলো তুলে এনে আমি ছাদে টুকটাক গাছগুলো লাগাই, তাই কিন্তু গাছগুলো মাঝে মাঝে আমার ঝিমিয়ে পড়ে। তবে ড্রাগনের কোনো সমস্যা নেই, ছাদ বাগানে যত খুশি ড্রাগন লাগান, বিনা যত্নে অবহেলায় অযত্নে পড়ে পড়েই কিন্তু ড্রাগন হয়ে যায়। এক সপ্তাহ আপনি যদি জল দিতে ভুলেও যান, তাও কিন্তু আপনার ছাদ বাগানে ড্রাগন গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না। অর্থাৎ ড্রাগন কিন্তু বাতাস থেকেই জল এবং খাদ্য সব কিছু সংগ্রহ করে নেয়। ড্রাগনের দেখবেন ওপরের দিকেও শিকড় হয়, শুধু যে মাটিতে ড্রাগনের শিকড় হয় এমনটা না। এটা আমার ঘরের ভেতর রয়েছে, দেখুন মানি প্ল্যান্ট আর রয়েছে অ্যালোভেরা। ঘরের ভেতর অ্যালোভেরা এবং মানি প্ল্যান্ট সত্যিই খুব সুন্দর হয়। এখানে সিঁড়ির কাছে ছোট্ট একটি কাঁচের জানালা রয়েছে, সেখান দিয়ে যে হালকা আলোটা আসে তাতেই দেখুন মানি প্ল্যান্টের রং সত্যিই দারুণ হয়। আর এগুলো রয়েছে আমার নিচে উঠোনে। এখানেও অনেক রকমের গাছ রয়েছে, তো তারও একটু ছোট আপডেট আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন এখানের অ্যালোভেরাগুলো কিন্তু একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত রোদের কারণে, কিন্তু ঘরের ভেতরে অ্যালোভেরাটা খুব সুন্দর হয়। তাই ইনডোর প্ল্যান্টগুলো যদি আমরা ভেতরে লাগাতে পারি তাহলে কিন্তু সত্যি ভালো ফল দেয়। এখানে প্রচুর পরিমাণে স্নেক প্ল্যান্ট রয়েছে আমার, আর রয়েছে একটি হাইব্রিড ধনেপাতার চারা, তুলসী, বিভিন্ন রকমের ফুলের গাছ। জবার ডাল থেকে কাটিং করে আমি চারা বসিয়েছিলাম, সেগুলোও সাকসেস হয়েছে। এখানে রয়েছে আরেকটি বড় মানি প্ল্যান্টের ট্রি। হ্যাঁ, আপনাদের সামনে এই ভিডিওটি অনেকবার দেখিয়েছি যে মানি প্ল্যান্টের ট্রিগুলো আমি কীভাবে তৈরি করেছি। এখন দেখুন সেই মানি প্ল্যান্টের ট্রিগুলো এখন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝোপালো হচ্ছে। তবে সত্যি বিনা যত্নে আমি কিন্তু সবজির খোসা দিয়ে যে বসিয়েছিলাম আর কোনো পরিচর্যা করিনি, বর্ষায় যে জলটা পড়ছে তাতেই কিন্তু হয়ে যায়। জেড প্ল্যান্ট, লাকি ব্যাম্বু সবই আমি এখন মাটিতে রেখেছি। এটা কিন্তু একটা জোয়ান গাছ। জোয়ান গাছ আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ওটা পাতাগুলোকে বেসন দিয়ে ভেজে খেতে খুব ভালো। আর এই যে গোলাপ ফুলটা, এই গোলাপ ফুলটা সারা বছর আমাকে কিন্তু ফুল দিয়েই চলেছে, এর কোনো বাদ নেই। একটি দিনও কিন্তু এতে ফুল বাদ যায় না, সারা বছর গোলাপ হয়। আর টবেই কিন্তু আপনারা শাকসবজি লাগাতে পারেন, ছোট ছোট টবেই সুন্দর সুন্দর শাকসবজি হবে এবং আপনার ছাদ বাগান ভর্তি হবে। দেখুন ওদিকে নিচেও ফেলে রেখেছি কত গাছ, যত্ন করতে পারি না, তাই অযত্নে অবহেলায় পড়ে রয়েছে সব গাছগুলো, এবং মাটিতেও কয়েকটি বসিয়েছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ অবশ্যই লাগাবেন। আজ আসি, টাটা।